সীমান্ত টাওয়ারে এসে আমরা একজন সেলিব্রিটিকে পেয়ে গেছি, উনি হচ্ছে আমাদের পিচ্চি জামাই, টিকটকের ভাইরাল। ঠিক আছে, তো আমাদেরই নারায়ণগঞ্জের এই ভাই, আজকে প্রথম দেখা ওনার সাথে। তো এখন ওনাকে আমি জিজ্ঞেস করবো যে আমার মতো কি উনিও কি হ্যাপি নাকি এই সীমান্ত টাওয়ার হওয়াতে। তো চলেন আমার সাথে। ভাইয়া ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ইনি হচ্ছে আমাদের পিচ্চি জামাই না ভাই, আমাদের নারায়ণগঞ্জের জামাই। তো ভাইয়া এই সীমান্ত টাওয়ার হওয়াতে আপনার ফিলিংসটা কেমন? তো আমার ফিলিংস যেটা বললাম আমি বুঝাইতে পারবো না। জীবনে তাকবীর দিন কত বড় হইলে আমি এই জায়গায় আইতে পারবো, এটা আমার বাবার দুশ্চিন্তা আর কি, আমার স্বপ্ন আর কি। আমরা আগে যাইতাম বসুন্ধরা, যমুনায় গিয়া অনেক সময় ধরে গিয়া দূর দূরান্ত ভাবে গিয়া বসে থাকতাম, 1-1.5 ঘন্টা সময় লাগতো যাইতে। কিন্তু এন থেকে এই যে বাড়ির কাছে যদি এটা হয় তো ভালোই। আর বসুন্ধরা যাইতে হবে না, ওইখানে গিয়া প্রতারিত হইতে পারবো না। আর আমার ফিলিংসটা আমি বললা বুঝাইতে পারবো না, যেটা সীমাহীন। ধরতে গেলে আমাদের ঘরের দরজার বাইরেই এই সীমান্ত টাওয়ার। তো আমরা নারায়ণগঞ্জবাসী খুবই হ্যাপি এই সীমান্ত টাওয়ার হওয়াতে। ঠিক আছে, তো এই ভাইয়াকেও পেয়ে গেলাম, অনেক ভালো লাগছে ভাইয়া কথাটা শুনে। তো আপনি আসলে খুশি না? জি ভাই আসলে খুশি, আর আরো বেশি খুশি হমু। এটা খুব তাড়াতাড়ি যদি ওপেনিং হয় তাহলে অনেক খুশি হমু। আর একটা কথাই বলতে চাই, অনেক মানুষ আইসা ফিরা ফিরা যেতেছে, এটা এখনো চালু হয় নাই। একদিন খালি ওপেনিং এর সময় চালু আছিল, তো কেউ আসবেন না, যেদিন ওপেনিং হইব ওই দিনই আসবেন। অনেক মানুষ দূর দূর থেকে আইসা আইসা ফিরা ফিরা যেতেছে, তো এটা অনেক খারাপ লাগছে। এটা অনেক খারাপ লাগতেছে। আর মানে ভবিষ্যতের জন্য আমরা অগ্রিম একটা মানে কিছু এই ভাইয়াকে দিয়ে বলিয়ে দিতে যাই, যারা এখানে বিজনেস করবে তারা যেন মানে এই পুরো নারায়ণগঞ্জবাসীর সাথে কোনো কিছু নিয়ে প্রতারিত যেন না করে মানুষকে। হ্যাঁ, মানুষকে যেন বিভ্রান্ত না করে। তো এই বিষয়ে একটু কিছু বলে দেন। আমরা নারায়ণগঞ্জবাসী যেমন চাই যে এখানে যে দোকানগুলো যেভাবে হয়, যেমন বসুন্ধরা, যমুনার মতন যেমন প্রতারিত না হয়, নারায়ণগঞ্জবাসীরা যেমন ভালো কিছু দেয়, এই সীমান্ত টাওয়ার যেমন ভালো কিছু দেয়, এটাই আমরা আশাবাদী। নারায়ণগঞ্জবাসী সবাই এটাই আশাবাদী, যেমন প্রতারিত না হয়, ভালো ব্র্যান্ডস বা ভালো কিছু যেমন এখানে আসে, বা ভালো মানুষই যেমন দোকান দেয়, যেমন আমরাও যেমন এখান থেকে ভালো সার্ভিস নিতে পারি। আর অন্তত ভদ্রতার সাথে যেন কাস্টমারের সাথে ব্যবহার করে। আশা করি এই সীমান্ত টাওয়ার আমাদের নারায়ণগঞ্জবাসীর জন্য মানে ভোগান্তি দূর করার জন্য বেস্ট একটা অপশন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ। আপাতত আল্লাহ হাফেজ। আর আমার আইডিটা হলো সবার বাইরের আইডিটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। ওকে ওকে, থ্যাংক ইউ।